বাবার জীবন কেড়ে নিতে যাচ্ছে অভিজ্ঞান দত্ত। ঠিক তখনই এক ঝলকে হাজির হলো কম্পাস। তার হাতে এক মারাত্মক অস্ত্র। অভিজ্ঞানকে ইঞ্জেকশন দেওয়ার সময় হাতে নাতে ধরল কম্পাস আর বলে উঠল, দাদু, তোমার খেলা শেষ। বাবাকে উদ্ধার করতে কম্পাস এবার এক দুঃসাহসিক মিশনে নেমেছে। সে জানে এই সহজ পথে ঘি উঠবে না, তাই কৌশল পাল্টাতে হবে। কম্পাস তার বিশ্বস্ত সঙ্গী মেঘমালাকে নির্দেশ দেয় সামনে থাকা পাহারাদারদের রিপোর্টার সেজে ব্যস্ত রাখতে। মেঘমালা ভয় পেলেও কম্পাসের প্রতি তার বিশ্বাস আছে। কম্পাস তখন ব্যাগ থেকে একটি বস্তু বের করে, যা দেখে মেঘমালা চমকে যায়। সেটি একটি বন্দুক। কম্পাস মেঘমালাকে অভয় দিয়ে জানায় এটি আসলে একটি খেলনা বন্দুক, কিন্তু এই খেলনা দিয়েই সে তার কার্যসিদ্ধি করবে। সে বলে, সোজা আঙুলে কাজ না হলে আঙুল বাঁকাতেই হবে। মেঘমালাকে পাহারাদারদের ব্যস্ত রাখতে নির্দেশ দিয়ে কম্পাস পিছনের দরজা দিয়ে চুপি চুপি ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই কম্পাস দেখতে পায় সেই বন্ধ ঘরটি, যেখানে তার বাবাকে অর্থাৎ অভিজিৎকে বন্দি করে রাখা হয়েছে। অভিজ্ঞান তখন বাবার সঙ্গে কথা বলছে। অভিজ্ঞান জানায় অভিজিৎকে বেঁচে থাকতেই হবে, কারণ তার মেয়ে অর্থাৎ কম্পাস এখনও তাদের গবেষণা শেষ করে দিচ্ছে। কাজ শেষ হলেই বাবা মেয়ে দুজনকেই শেষ করে দেওয়া হবে। এরপর অভিজ্ঞান ডাক্তারকে নির্দেশ দেয়, এমন ইঞ্জেকশন দিন যাতে বেঁচে থাকে কিন্তু একদম নিথর হয়ে পড়ে থাকে। ডাক্তার যখনই অভিজ্ঞান দত্তের কথা মতো সেই বিষাক্ত ইঞ্জেকশনটি দিতে যায়, ঠিক তখনই সেখানে হাজির হয় কম্পাস। কম্পাস ব্যাগ থেকে নকল বন্দুকটি বের করে সরাসরি অভিজ্ঞানের কপালে তাক করে ধরে। সে হুঙ্কার দিয়ে বলে, বাবাকে ইঞ্জেকশন দিলে আমি তোমার নাথার খুলি এখানেই উড়িয়ে দেব। অভিজ্ঞান দত্ত হতভম্ব হয়ে যায়, বুঝতে পারে যে কম্পাস তাকে হাতে নাতে ধরে ফেলেছে। এই খেলনা বন্দুকটিই এখন কম্পাসের ব্রহ্মাস্ত্র। কম্পাস কি এই খেলনা বন্দুক দিয়েই অভিজ্ঞানকে বাগে আনতে পারবে? বাবার জীবনকে সে শেষ মুহূর্তে বাঁচাতে পারল? এই অ্যাকশন প্যাক্ট পার্বের সম্পূর্ণ ক্লাইম্যাক্স দেখতে এখনই ভিডিওটি লাইক করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন।